শোনো না, আবার একটা প্রশ্ন। মোনা, কি করো তুমি? এই তো এসেছিলাম রিলস বানাতে, হয়ে গেছে, জামাকাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি। আর প্রচুর পিঁপড়ে গো, দেখো। কাঠ পিঁপড়ে না? বাবা দেখো, সাবধানে তোলো, কামড়ে দেবার এখানে ওখানে। শোনো না, আবার একটা প্রশ্ন করি। করো। আচ্ছা, প্রশ্নটা কিন্তু এবারে প্রশ্নটা কিন্তু কঠিন আছে, একটু ভাবতে হবে ভালো করে। ঠিক আছে, করো করো। ঠিক আছে, শোনো ভালো করে, মন দিয়ে শোনো, কাজটা বন্ধ করো। দুই ঠ্যাং ফাঁক করিয়া নিজের কাজ সারিয়া তারপর দিল ছাড়িয়া। প্রশ্নটা বুঝতে পারলে কি হবে বলো? দুই ঠ্যাং ফাঁক করিয়া নিজের কাজ সারিয়া তারপর দিল ছাড়িয়া, কি হবে বলো? বাজে প্রশ্ন, একদম ফালতু লাগছে। ফালতু লাগছে বলতে কেন? আমি বাজে প্রশ্ন তো করিনি। আমি এখনো পর্যন্ত বাজে প্রশ্ন করেছি আজ পর্যন্ত তোমাকে? তা করুনি, প্রশ্নগুলো বাজে বাজে হলে উত্তরগুলো ভালো হবে। তাহলে কিন্তু এটা কি হবে? কি হবে তুমি তুমি বুঝতে পারছো না? দু ঠ্যাং ফাঁক করে কি করা হয়? আমার মাথায় যেটা আসছে সেটা কি বলবো নাকি? বলো বলো বলো, দুই ঠ্যাং ফাঁক করে কি করা হয় বলো দেখি। তুমি দিলেই প্রশ্ন পেয়ে যাবে, উত্তর পেয়ে যাবে। তুমি তো নিজেও জানো কি করা হয়, বুঝতে পারছো না? আমি খারাপ মাইন্ডে নিচ্ছি না। কিন্তু খারাপ মাইন্ডে নিচ্ছ না, ও ভালো মাইন্ডেই নাও। আচ্ছা, কোনটা খারাপ মাইন্ড, কোনটা খারাপ বলো দেখিনি আমাকে। দুই ঠ্যাং ফাঁক মানে দু ঠ্যাংটা ফাঁক করাটা খারাপ নাকি ফাঁক করে কাজ করাটা খারাপ বলো আমাকে? ছি 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 ছি, এত ফালতু ফালতু প্রশ্ন তুমি করেছি। ফালতু ফালতু প্রশ্ন? কোনো ফালতু নয়, কোনো খারাপ প্রশ্ন নয়। এটা যে শুনবে তারই প্রথমে মাথায় উল্টো পাল্টাই চিন্তা আসবে। ওই উল্টো পাল্টা জিনিসই ভাববে। উল্টো পাল্টা জিনিসটাই তো হবে। তোমার মাথায় কি আসছে বলো? আমার মাথায় যে উল্টো পাল্টা জিনিসটাই আসছে। উল্টো পাল্টা জিনিসটাই আসছে না? হ্যাঁ। আচ্ছা, পজিটিভ ভাবে ভাবো দেখি, কোনো কিছু আসে নাকি। দু ঠ্যাং ফাঁক করে কি করা হয়? বলতে পারবে? কার ঠ্যাং ফাঁক করা হয় বলো আগে। যার ঠ্যাং আছে তারই ঠ্যাং ফাঁক করা হয়। ঠ্যাং তো সবার আছে, মানুষের আছে, গরু ছাগল হাঁস মুরগি সবারই আছে। এত ক্লু দেওয়া যাবে না। কি বললে প্রশ্নটা, কি বললে? দু ঠ্যাং ফাঁক করে, ওই দু ঠ্যাং ফাঁক করে তারপর নিজের কাজ করে। কি কাজ বুঝতে পারছো? তারপর ছেড়ে দেয়। বুঝতে পারছি না। বুঝতে পারছো না? এতবার প্রশ্ন বললাম যে। তুমি যেটা বলছো আমার মাথায় ঢুকছে না। আর কি 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 পাচ্ছ না উত্তর? তো লোক শুনলে এটা কি সেই খারাপ মাইন্ডেই নেবে? আমি কিছু ভালো বুঝতে পারছি না। মানে তোমারও সেই খারাপ মাইন্ডটাই আসছে। ভালো উত্তর পাচ্ছ না, তাই তো? ভালো কিছু খুঁজে পাচ্ছ না। কি হতে পারে? দু পা ফাঁক করে কি করা হয় তুমি জানো না? তুমি উল্টো পাল্টা কথাগুলো কিন্তু বলছো, আমি কিন্তু বলছি না। আচ্ছা, তাহলে আমি উত্তরটা বলে দিই, তুমি যদি না পারো। বলো। আর উত্তরটা যদি বলে দিই তখন কি হবে বলো? শুনলে তুমি অবাক হয়ে যাবে। আচ্ছা বলো। উত্তরটা হবে সুপুরি কাটার জাতি। আগে হ্যাঁ, জাতি দেখেছো? সুপুরি কাটার জাতি? জাতি দেখেছো? হ্যাঁ। বিয়ের সময় তো তুমি দেখেছো ভালো করে। কাঠির মতন হয়। হ্যাঁ, ওটা দুটো পা থাকে না? হ্যাঁ, লম্বা দুটো ডান্ডা থাকে। হ্যাঁ, ওই দুটোকে ফাঁক করে সুপুরিটা ঢোকানো হয় কাটার জন্য। কেটে ফেলে দেওয়া হয়, কেটে রেখে দেওয়া হয়।